বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা আলোচনা করব ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। স্লোভেনিয়া রয়েছে অমিত সম্ভাবনা বাংলাদেশিদের জন্য, এবং আপনি যদি এই মুহূর্তে ভিসা আবেদন করেন, স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট ভিসায় আপনি যেতে পারবেন 4 থেকে 5 মাসের মধ্যে। তো যেটি কিন্তু ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত দেশে হচ্ছে না। স্লোভেনিয়া আমাদের ইনশাল্লাহ এত একটা চমৎকার কানেকশন প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা আমাদেরকে নিশ্চিন্তে ফাইল দিতে পারেন। তো দর্শক, যারা স্লোভেনিয়া যাবেন তাদের জন্য আজকের এই ভিডিও, সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি যে এখনকার সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে স্লোভেনিয়া অন্যতম একটা গন্তব্য হতে পারে বাংলাদেশিদের জন্য। কেন? স্লোভেনিয়া যেতে হলে আপনাকে কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না। 1, 2 হলো স্লোভেনিয়ার যাওয়ার সাথে সাথে আপনি 1,20,000 থেকে 30,000 টাকার একটা জব পাচ্ছেন। তৃতীয়ত হলো যে আপনার ভিসার সাথেই 2 বছরের টিআরসি কার্ড দিচ্ছে স্লোভেনিয়া। তো এসব কারণে স্লোভেনিয়া হতে পারে আমাদের আগামী গন্তব্য। কারণ আমাদের প্রিভিয়াস যেই সব দেশে আমরা চেষ্টা করেছি, যেমন রোমানিয়া, লিথুনিয়া এবং সর্বশেষ হাঙ্গেরি, এর চেয়ে আপনার এই যে স্লোভেনিয়া, সেটি কিন্তু আপনার স্যালারি দিক দিয়ে, পরিবেশের দিক দিয়ে, কর্মক্ষেত্রের দিক দিয়ে অনেকটা এগিয়ে, পরিবেশের দিক দিয়ে অনেকটা এগিয়ে। সুতরাং আপনারা নির্দ্বিধায় স্লোভেনিয়া ফাইল জমা দিতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে যেখানে গেলে আপনাদের ভালো হবে সে দেশটাকে আমরা সামনে নিয়ে আসি। যেখানে এই মুহূর্তে জব ক্রাইসিস রয়েছে সেখানে আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থেকে যাওয়ার জন্য। একই সাথে যেসব দেশে কোটা শেষ হয়ে গিয়েছে 2024 সালে, সেসব দেশ নিয়ে কিন্তু আমরা দেখবেন যে ভিডিও দিচ্ছি না। তো আপনাদেরকে বুঝতে হবে যে এক সময়ের হট কেক হলো যে আপনার এই স্লোভেনিয়া, এবং এখানে জনসংখ্যা অত্যন্ত কম, নিরিবিলি পরিবেশ, এবং তারা অনেক অতিথিপরায়ণ। এই কারণে বাংলাদেশিরা সহজেই সেই সমাজে চমৎকার পরিবেশে কাজ করতে পারবেন, এটাই আমাদের বিশ্বাস। তো আপনারা ইতিমধ্যেই স্লোভেনিয়া সম্পর্কে অনেক জেনেছেন, কিন্তু যারা নতুন দর্শক, চলুন তাদের জন্য দেখে আসি একটা ভিডিও যেখানে উল্লেখ রয়েছে কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, আমরা দেখে আসলাম স্লোভেনিয়া পরিচিতি। এটা সংক্ষিপ্ত একটা ভিডিও ছিল। স্লোভেনিয়া সম্পর্কে যদি আরও বিশদ জানতে চান তাহলে আপনাদেরকে ব্রাউজ করতে হবে, বা ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে হবে। স্টাডি করলে আপনারা এই জাতিসত্তা সম্পর্কে জানতে পারবেন, এখানকার কর্মপরিবেশ সম্পর্কে জানতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে স্লোভেনিয়ায় কী ধরনের কাজ রয়েছে আমাদের জন্য। 2টি ক্যাটাগরিতে আমাদের এখানে কাজ রয়েছে, বিশেষ করে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ধরুন প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদের জন্য ভিসা রয়েছে। আর রয়েছে সাধারণ ক্যাটাগরি, যারা জেনারেল ওয়ার্কার, তাদের জন্য কাজ রয়েছে মিল ফ্যাক্টরি সহ অন্যান্য সেক্টরে। চলুন দেখে আসি এর উপর নির্মিত একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই।
স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে স্লোভেনিয়ায় যেতে হলে আমাদের কি কি ডকুমেন্টস বা কি কি কাগজপত্র লাগবে। চলুন দেখে আসি এক পলকে। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। দর্শক, দেখলাম কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে স্লোভেনিয়া যেতে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এখানে খরচ কি হতে পারে। এখানে বিভিন্ন এজেন্সি আপনার বিভিন্ন ধরনের সার্ভিস চার্জ দিবে। সার্ভিস চার্জ বলতে এটার মধ্যে কিন্তু আপনার এয়ার টিকিট, বিএমইটি, ওয়ার্ক পারমিট, হেলথ ইন্স্যুরেন্স সব কিছু কিন্তু যুক্ত রয়েছে। তো ভিসা প্রফেসরও আপনাদেরকে এই বিষয়ে সহযোগিতা করবে। এই বিষয়ে যদি কথা বলতে চান পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, এবং যারা আমার সাথে দেখা করবেন তারা আসবেন সকাল 10টা থেকে 2টার মধ্যে। তো দর্শক, নিশ্চয় লক্ষ্য করেছেন যে ভিসা প্রফেসর সবসময় আপনাদের পাশে রয়েছে। যারা বিশেষ করে দেশের বাইরে যেতে চান তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে কোথায় কী কাজ হচ্ছে, কোথায় কেমন কাজের সুযোগ রয়েছে বা সৃষ্টি হয়েছে এইসব বিষয়ে আমরা এই চ্যানেলে তুলে ধরে থাকি। সুতরাং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং অন্যকেও শেয়ার করে জানিয়ে দিন। দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের সবার মঙ্গল কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই আশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।